নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে কটা মতন ঠিক আমি খেয়াল করতে পারছি না, তবে ঘড়িটাতে কটা হবে, 11:30 12:30 এমনি কিছুই হবে, হয়তো হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে বাজার চলে গিয়েছিলাম। আমাদের চা খাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছিল, চাটা খেয়ে নিয়ে আর কি বাজার চলে গিয়েছিলাম। বাজার থেকে নিয়ে এসেছি আজকে হচ্ছে মাটন নিয়ে এসেছি অল্প করে। তো আজকে রান্না করবো হচ্ছে মাটনের ঝোল আর ভাত, ব্যাস এটাই। তো দেখো ভাতটা আমার নামানো হয়ে গেছে, দেখে মাংসটাও বসাচ্ছি। এই যে বন্ধুরা, এতক্ষণ পর তোমাদের সামনে এলাম। আসলে ভাইগুলো গেল খেতে আর কি। এখন কটা বাজে বলে তো 1:30 মতো বাজে। তো একটার সময় ওরা খেতে গেছে, তারপরে ওরা যাওয়ার পর আর কি যে ঘর দোরগুলো একটু পরিষ্কার করছিলাম, যেহেতু ঘরের ভেতর দিয়ে যাওয়া আসা হচ্ছে, ছাদে কাজ হচ্ছে, তো সেই জন্য আর কি। তো এই যে করে নিয়ে সব যে ওইগুলো ওখানে ময়লাগুলো সব জড়ো করে রেখে দিয়েছি, আর মেঝের এইখানটা একটু মুছে নিয়েছি, যেহেতু খাওয়া দাওয়া করতে বসবার। আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছি একটু পটলের সর্ষে পটল করেছি, পটলগুলো ছিল পরশু দিনে, আর করেছি একটু মাটন। এই যে তো তোমাদের পরে আমি দেখাচ্ছি মাটনটা। আর খাওয়া হবে হচ্ছে কালকে কিছুটা বাসি ভাত আছে, ওটা আমার বর বলেছিল আগেই দিয়ে দিতে, কিন্তু আমার মাটনটা করতে একটু লেট হয়ে গেল বলে সেই জন্য হয়নি। ওটা না হয় আমার বর বললে এখনই খেয়ে নেবে। তার আগে জলখাবারে খেয়েছিলাম হচ্ছে আমি একটু ম্যাগি করে খেয়েছিলাম, আর আমার বরকে দিয়েছিলাম কালকে রাত্রেবেলা করেছিলাম তড়কা আর রুটি ছিল, ওই রুটিটা তো তড়কাটাও ছিল, সেটা আর কি আমার বরকে দিলাম, সেটা জলখাবারেও খেয়ে নিয়েছে। আর আমি ম্যাগি খেয়ে নিয়েছিলাম, বললামই তো তোমাদেরকে। আর ভাত করেছি, গরম ভাতও করেছি, জল ঢালা ভাতও আছে। তো আমার বর বললো না আমি বাসি ভাতটা খাবো মাংস দিয়ে, কারণ যেহেতু এইখানে না বাসি ভাত আর মাংস দিয়ে খাওয়ার একটা প্রচলন আছে। যেমন হচ্ছে এই যে আমাদের শ্রাবণ মাসটা শেষ হবে, শ্রাবণ মাসের শেষ একদম শেষে রান্না পুজো আছে একটা, আর ওই সময় আর কি আমাদের মনসা পুজোটা হয়, এখানে খুব হাঁসের উৎসব হয় আর কি, হাঁস পরব বলে। তো হাঁস মাংস দিয়ে আর কি বাসি ভাতটা খাওয়া হয়। মাছ ঠাছ বাকি আরও অন্যান্য ভাজাভুজি থাকেই, রান্না পুজোতে যা ভাজাভুজি থাকে, তো সেই জন্য আর কি থাকেই। তো আমার তো আর হাঁস মাংস আমি খাই না বলে আমার বড়ও খেতে পারে না, তো যাই হোক। তো সেই জন্য আমার বর বললো ছেড়ে দাও, এবারে বাড়ি ঘর দুয়ার হচ্ছে মনসা পুজোতে আর বাসি ভাত খাওয়া হবে না, তার থেকে বরং এখনই বরং মাটন দিয়ে বাসি ভাতটা খেয়ে নিই, মনসা পুজোর আগে আগাম ভাতটা খেয়ে নিই চলো। তো বললো ওটাই খাবে, আর আমি গরম ভাত করেছি, গরম ভাত না হয় আমি খেয়ে নেবো। তো চলো ঝটপট তোমাদের একবার দেখিয়ে দিই আজকে আমার মাটনের লাল লাল ঝোলের লুকটা, ঠিক আছে? তো এই যে বন্ধুরা দেখো আমার লাল লাল মাটনের ঝোলের লুকটা ঠিক এমনি হয়েছে। এই যে আর করেছি এখানে হচ্ছে একটু সর্ষে পটল করেছি, জানো তো কটা পটল ছিলই সেগুলো কেটে নিয়ে সর্ষে পটল করেছি। আর করেছি এই যেখানে গরম গরম ভাত, আর এই যে আগের দিনের জল ঢালা ভাত আছেই রাখা, এটা যদি ভালো থাকে তবেই বরকে দেবো, নাহলে এটা আর দেবো না। আর ভাঙাভাঙি কতটা হয়েছে তোমাদের পরে না হয় একবার দেখাবো। আর দেখো এত বাসন রয়েছে, বাসনগুলো আজকে মাজাই হয়নি আর কি, এদিক ওদিক কাজ করছিলাম বলে বাসনগুলো মাজা হয়নি। এখনই খাওয়া দাওয়া করার পর এত বাসন কোসন মাজবো, ওভেন মুছবো, তবে আর কি আমার ছুটি, নালে ছুটি নেই। তো চলো ঝটপট করে খাবার খেয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হবে, ঠিক আছে? আর মাংস ভাত খাচ্ছে কি বলতো, মাংস ভাতটা না একটা তরকারি ভাত হয়ে যায়। যদি কোনো সবজি নিয়ে আসি বা মাছ নিয়ে আসি, মাছ ভাজা দিয়ে তো শুধু আর ভাত খাওয়া যায় না, মাছের সাথে আরও কিছু সবজি লাগবে। আর এই সময় অতটা করার মতো সময়ও থাকছে না, যেহেতু ঘরের ভেতর দিয়ে একটা যাতায়াত হচ্ছে মিস্ত্রিদের, তারপর কাজকর্ম চলছে, ধুলো টুলো উঠছে, মানে কতটা তাড়াতাড়ি রান্নাবান্না করে নেওয়া যায় সেটাই আর কি আমি সবসময় চিন্তা করি। তার সাথে হচ্ছে একমাত্র হচ্ছে বেস্ট উপায় হচ্ছে মাংস ভাত, আর কিচ্ছু নয়। তো সেই জন্য তাও প্রত্যেক দিন মাংস ভাত খাওয়াটা ঠিক নয় আমি জানি, তো সেই জন্য আজকে মাছও পাইনি, তাই মাংস নিয়েছি আর পালিয়ে এসেছি, অল্প করে নিয়েছি। আবার এখন মেঘ করছে, বলো তো কাল কিন্তু মেঘ হয়নি, মিস্ত্রিরা কাজ করেনি কাল মেঘ হয়নি, আর আজ মিস্ত্রিরা কাজ করছে মেঘ হচ্ছে, কীরকম অবস্থা বলো তো? তো চলো ঝটপট করে আগে খেয়ে নি, বুঝলে, নাহলে মিস্ত্রিরা আবার চলে আসবে, 1:30 বাজে। তো এই যে বর বসে আছে, ওরও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে, আজকে জলখাবারে না সেরকম ভারী খাবার খাওয়া হয়নি গো। তো এই যে বন্ধুরা দেখো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়ে যে এত বাসন পড়েছে জানো, বাসনগুলো যেন সব মাজছি। আর এত বাসন না বেশি না আর কি, ধরছে না। আগে কিছু বাসন ছিল, সে বাসনগুলো আমি মেজে উঠতে পারিনি, কারণ এদিক ওদিক সেদিক আর কি দৌড়াতে হয়েছে। আর বড় মনে করে মিস্ত্রিদের সঙ্গেই না লেগে পড়ে আছে, কারণ তোমরা তো জানোই তোমাদের সবার বাড়িতেই কিছু না কিছু আশা করি কাজ হয়েছে বাড়ির মিস্ত্রিদের দিয়ে। তো সেই জন্য মিস্ত্রি লাগলে না ঘরে মিস্ত্রি নিজেকেও হয়ে যেতে হয়, মানে মিস্ত্রিদের সাথে আর কি একটু না দাঁড়িয়ে থাকলে বা কিছু করলে হয় না গো। তো মিস্ত্রি ঘরে লাগলে নিজেকেও মিস্ত্রিই হয়ে যেতে হয়। দেখো বাসন কোসন মেজে নিয়ে এই যে ওভেনটাও আমি পরিষ্কার করে নিচ্ছি, এদিকে জানলা ঠাল্লাগুলো ভালো করে মুছে নিচ্ছি, কারণ তেল চিট হয়ে যায় না তো রান্না করতে গেলে, সেই জন্য। যেহেতু আমার একটা ঘরেই সব
কিছু, তাই বাধ্য হয়ে আমার পরিষ্কার রাখতেই হয়। আর এই দেখো আবার ওভেন আর মুছে নিয়ে পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো এত বাসন হয়েছিল, এত বাসন কোসন সব আর কি মাজলাম। আর ওইদিকে দেখো আমি বেসিনটাও আর কি মেজে ঘষিয়ে নিয়ে সব পরিষ্কার করে নিয়েছি। এবারে আর কি মিস্ত্রি চলে এসেছে, কাজ করতে করতেই চলে এসেছে ওরা। তো আমি কাজ করছিলাম, ওরা ওদের কাজ করছে। তো দেখো এত ইট হয়েছে, সেই ইটগুলো আর কি ওরা পরিষ্কার করছে। আর এই যে প্যারাপিটটা ভাঙাভাঙি চলছে। তো চলো তোমরা দেখতে থাকো, তোমার সাথে পরে কথা। তো এই যে বন্ধুরা ভাইগুলো আর কি চলে গেল। তো এখন কটা বাজে বলো তো? এখন কটা বাজে গো? এখন ওই 6টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো ভাইগুলো এইমাত্র আর কি গেল। তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় যে কতটা কি ভাঙাভাঙি হয়েছে। তো যে দেখো ছাদের ওপরের এই যে সামনে যে প্যারাপিটটা দেখছো, ওই 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 ওপর থেকে ছিল, এই সামনের প্যারাপিটটা পুরো আর কি ভাঙা হলো। এখনও একটুখানি বাকি আছে, যে থামটা আছে এখন একটু বাকি আছে। এই যে এই ইটগুলো আর কি বেরিয়েছে। আর এই যে আমার বর ঝাঁট দিয়ে দিচ্ছে। এই ধুলোটা যে ডাস্টটা আমি হাত পা দিয়েছি না, তাই হেঁচে কেসে অস্থির হয়ে যাবো আমি, জানো না, সেই জন্য বরেই ঝাঁট দিয়ে দিচ্ছে আমার। তো ধুলোটা হেঁচে কেসে অস্থির হবো বলে আমার বর দিয়ে দিচ্ছে ঝাঁট। কারণ এত ডাস্ট ধুলোটা আছে না, পুরো একদম সিমেন্টেড একদম ডাস্ট ধুলোটা আছে। আর এটাতে হাত পা দিলে আমার পুরো বিচ্ছিরি শিরশির করে, মানে পারি না থাকতে একদম। তো সেই জন্য বরই ঝাঁট দিয়ে দিচ্ছে। আমার পুরো মাথা ফাতা ভর্তি হয়ে গেছে একদম আর কি এই ডাস্ট ধুলোটা। এত অবেলাতে স্নানও করতে পারবো না, একদম শরীর খারাপ হয়ে যাবে। সেই জন্য এমনিতে আমার চোখ মুখের অবস্থা বুঝতেই পারছো তোমরা দেখে। তো যাই হোক চলো পরিষ্কারগুলো করে নি, বর ঝাঁট দিয়ে দিক, আমি মুছে দেবো। তো মুছে টুছে নিয়ে ভাবছি একটু চা খাবো, জানো, আর ভালো লাগছে না। তো চলো তোমার সঙ্গে পরে কথা হবে। ভাবছি একটু বেরোবো, কারণ একটু কাজ আছে বাইরে আর কি, একটু বেরোবো। এই যে বন্ধুরা দেখো আমি একদম ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে একেবারে বলতে পারো গা হাত পা ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপরে এই যে বরই দিয়েছে আর কি পুজোটা। আমি আজকে পুজো দিইনি, বরই দিয়েছে। তো এইবার আর কি করবো বলো তো, এই পত্রগুলো র্যাকে তুলে রাখবো, রেখে নিয়ে এবার ভাবছি চা করবো, কারণ এবার চা খেতে মন করছে। তো চলো ঝটফট করে নিই। আজকে রাতে সেরকম রান্না বান্না নেই, কারণ হচ্ছে দুপুরের অনেকটা ভাতও রয়ে গেছে, আর মাংস রয়েছে প্রেশার কুকারে ধরে রাখাই আছে। দুজনে মিলে তখন 2টি করে ভাত খেয়ে নিয়ে শুয়ে পড়বো। রুটি আর করবো না, রুটি করলে না রুটি থেকে যাবে, সেই জন্য। রেডি হয়ে নিয়েছে, এই যে আমার বরটাও রেডি হয়ে নিয়েছে। তো এইবার আর কি বেরোবো। আর বাইরে বিরাট মেঘ ডাকছে, জানো তো, বিরাট মেঘ ডাকছে। সেই জন্য ছাতাও নিয়ে নিয়েছে, এই যে ছাতা আর ব্যাগ। তো চলো বেরোই, বুঝলে। বর দরজা দেবে বলে দাঁড়িয়ে আছে। বন্ধুরা অনেক যুদ্ধ করে বাড়ি ফিরলাম। যুদ্ধ কেন বলছি বলো তো, রাস্তায় বেরিয়েছি, রাস্তায় বেরিয়ে আর কি গাড়িটাকে গ্যারেজে দেখলাম, দেখে নিয়ে এবার একটা মুড়ির প্যাকেট আর একটা চানাচুরের প্যাকেট আর কি কিনলাম। এই যে দেখো প্যাকেটগুলো এখানে আছে, ঢালা হয়ে গেছে। কিনে নিয়ে যেই সামনে এগিয়েছি, যেখানটায় আমরা আছি সেখানটা বৃষ্টি নেই, আর তার আগেটা 2 পা আগে উড়ে বাপরে বৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টি। তারপরে বর তো গাড়িটা ব্যাক করলো, ব্যাক করতে করতে ওই বৃষ্টিটা এদিকে চলে এলো, মানে সাংঘাতিক বৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টি যাকে বলে। আমরা তো আধ ভেজা প্রায় হয়ে গেছি। একটা সেট পেয়েছিলাম, সেই সেটের নিচে দাঁড়িয়েছিলাম প্রায় 8 ঘন্টা থেকে 45 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম। কিছুতেই বৃষ্টি কমছে না, তেমনি বাজপোচা রাস্তায় হাঁটু জলের মতন, যেন মনে হচ্ছে জল যাচ্ছে, মনে হচ্ছে ছোটোখাটো নদী বয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, এত সাংঘাতিক জল। তো ঠাকুরকে ডাকছি যে 10 মিনিটের জন্য কমসে কম বৃষ্টিটা থামাও, বাড়ি যাই। তো সেই বৃষ্টি তো থামেনি, তাও পড়ছিল ভালো মতোই বৃষ্টি। ছাতাটা ভাগ্যিস নিয়ে গেছিলাম, সেই ছাতা নিয়ে বর তো পুরো ভিজে গেছে। দেখো না সমস্ত জামা কাপড় দেখছো, দেখো শুকোর দেওয়া সমস্ত জামা কাপড়ে। দেখো আমারও ওই যে আমার এদিকে বরের সিঁড়িতে দেখো সব জামা কাপড় শুকোর দেওয়া, ভিজে গেছি। সেই বাড়িতে তাড়াহুড়ো করে ঢুকেছি, বাপরে মানে এক প্রকার যুদ্ধ করে বাড়ি ফিরলাম। মাথা ঠাটা সেরকমভাবে ভিজে নেই, কিন্তু ভেজা আছে। বর ভালো ভিজে গেছে, কারণ ও তো গাড়ির সামনে ছিল, ড্রাইভ করছিল, সেই জন্য। আর দেখো বাড়ি এসে নিয়ে আমার খিদে পেয়েছে বলে এই যে মুড়ি, চানাচুর, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, একটু আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপর চানাচুর আছে, সব দিয়ে আচার, সব দিয়ে ভালো করে ঝালমুড়ির মতো মুড়িটা মাখছি। এখন তো খাচ্ছি, জানি না রাতে আর ভাত খেতে পারবো না, যা আছে ভাত বরকেই দিয়ে দেবো, মাংসটাও গরম করে বরকেই দিয়ে দেবো। আমার বর মুড়ি খেতে একদম চায় না, বলে নাকি ওর গাল ব্যথা করে। অথচ আমার মুড়ি খুব ফেভারিট, মানে শুধু মুড়ি কেউ দিলে আমি শুধু মুড়ি খাবো। ছোট্ট থেকে আমি ভীষণ মুড়ি খেতে ভালোবাসি। তো যাই হোক
এখন কটা বাজে বলে তো 9:10 মতন বাজে। এখন আবার বৃষ্টিটা থেমে গেছে, দেখো কত বাজি। হ্যাঁ, যতক্ষণ বাইরে ছিলাম বৃষ্টি কমার নাম নেই, যেই বাড়ি ঢুকলাম বৃষ্টি কমে গেছে। তো যাই হোক, ও দেখো মেঘ ডাকছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় করবো না, বুঝলে। দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।